হয়ে গেছে। কোথায় যায় ছেলেটা, কখন কি করে আমি কিছুই বুঝতে পারি না। এক মুহূর্তে আমার লখাইকে না দেখলে আমি থাকতে পারি না। লখাই, লখাই রে, কোথায় বাবা? ও মা, কোথায় বাবা? আমি তো দেখতে পাচ্ছি না। আমি অদূরে সহপাঠীদের কাছে আছি মা, আমি আসছি মা। এসো বাবা। আমি জানি মা, আমাকে না দেখলে তুমি একটু থাকতে পারো না জননী। তুমি ঠিক বুঝতে পেরেছো বাবা, তুমি ঠিক বুঝতে পেরেছো। মা গো, বলো বাবা। ঠিক তেমন তোমাকে না দেখলে আমায় কেমন হয় জানো মা? কেমন হয় বাবা? তোমাকে না আমাকে না দেখলে মাগো, আচ্ছা থাকতে পারি না। তাই বুঝি? আর তোমাকে না দেখলে মাগো, থাকতে পারি না। আমি খেলার ঘটে যতই থাকি, খেলার ঘটে যতই থাকি, তোমায় ভুলি না। আর তোমাকে না দেখলে মাগো, থাকতে পারি না। আকাশে দই চন্দ্র সূর্য আলো দেয় যেমন করে, আকাশে দই চন্দ্র সূর্য আলো দেয় যেমন করে, তেমন করে দেখো আমায়, তেমন করে দেখো আমায়। তোমাকে না দেখলে মাগো, থাকতে পারি না। লখাই, মাগো, আমিও যে তোমায় ছি। তুমি আমায় মাথা, তুমি যে আমায় সব জননী, তুমি ছাড়া আমায় কে বা আছে জননী? তুমি বাপ আমাকে না দেখে কেমন করে থাকবে মা? এই কথাটা সর্বদাই সর্বক্ষণ তুমি তোমার মাথায় রেখো বাবা। তুমি আমার একমাত্র সন্তান মা, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। কোনোদিন কোথাও গিয়ে থেকো না যেন বাবা। এই হতভাগিনী মায়ের কথা চিন্তা করে যেখানে যে অবস্থায় থাকো না কেন ছুটে আসবে তুমি আমার বুকে বাবা। হ্যাঁ মা, তুমি যখন ডাকবে আমি যেখানে থাকি না কেন মা, আমি সেখান থেকে ছুটে আমি তোমার কাছে আসবো মা। বলো মা, দেখতে দেখতে আমি যে অনেক বড় হয়ে গেছি মা। তাই বাবা, ছেলে আমার বলে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ মা। লখাই, মা, সন্তানের যতই বড় হোক না কেন তবু মায়ের কাছে সন্তান ছোটই থাকে। তুমি যে আমার সেই ছোট্ট লখাই বাবা, তুমি আমার সেই ছোট্ট লখাই। ও মা, আমি কি বলতে চাই জানো মা? কি বলতে চাও বাবা? আমার মনে বড় ইচ্ছে মা। কি কি বাসনা জেগেছে জানো মা? কি বাসনা জেগেছে বাবা? যেতে চাই ওই মনোব্রতে মা। না লখাই না, আমি মনোব্রতে যাওয়ার অনুমতি দিতে পারি না। তোরে লখাই বিদায় দিতে এখন আমি পারবো না রে। তোরে লখাই এখন আমি পারবো না
এখন আমি পারবো না রে। হর পূজা দিল দোলে তোরে লকাই পেছি কোলে লকাই হর পূজা দিল দোলে তোরে লকাই পেছি কোলে তুই যাবি বাপ মন ব্রতে অভাগিনী পাগল করে তুই যাবি বাপ মন ব্রতে অভাগিনী পাগল করে তোরে লকাই বিদায় দিতে এখন আমি পারবো না রে তোরে লখাই বিদায় দিতে এখন আমি পারবো না রে। আমি যেতে দেব না বাবা, আমি তোকে মা গো, ও মা, হাসি মুখে আমায় বিদায় দাও। আমি তরায় যাব আর তরায় ফিরে আসবো মা। ও তুই আমায় ছেড়ে যাবি রে কোথায় মা লাই গুনো মনি ও তুই আমায় ছেড়ে যাবি রে কোথায় লাই গুনো মনি আমায় ছেড়ে যাস না বাবা। লখাই গুনো মনি রে আমার অঞ্চল জনামণি লখাই গুনো মনি রে আমার সোনার জাদুমণি ও তুই আমায় ছেড়ে যাবি রে কোথায় লখাই গুনো মনি ও তুই আমায় ছেড়ে যাবি রে কোথায় লখাই গুনো মনি যেমন রামের জন্য কেঁদেছিল কৌশল্যা জননী যেমন রামের জন্য কেঁদেছিল কৌশল্যা জননী ও তুই আমায় ছেড়ে যাবি রে ও তুই আমায় ছেড়ে যাবি রে কোথায় লখাই গুনো মনি আমায় ছেড়ে যাস না বাবা।
ও মা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাচ্ছি মা? তো নয়ন ভরা তোমার এরকম নয়ন বাড়ি দেখি তোমায় ছেড়ে আমি কেমন করে যাব মা গো? যাওয়ার সময় নয়ন ভরা বাড়ি দেখে আমি যেতে পারবো না জননী। নয়ন বাড়ি মোছো মা গো, হাসি মুখে আমায় বিদায় দাও মা, দাও গো বিদায়। লখাই যাব চলে, সত্যি তুই আমায় ছেড়ে চলে যাবি বাবা? ফিরে এসে বসব তোমারই কোলে, আর দাও গো বিদায়, যাব চলে, ফিরে এসে বসব তোমারই কোলে। বুঝো না আমি যে তোমার ছেলে, তুমি আমায় মা। বাবা আমায় ছেড়ে যাস না। আর দাও গো বিদায়, যাব চলে, ফিরে এসে বসব তোমারই কোলে। দাও গো বিদায়, তুমি যদি আমায় নিজে যেতে দাও আমি কি করবো জানো মা? কি করবি বাবা? আমি আজ থেকে তোমার হাতের কোনো খাবার আমি খাবো না মা। লক্ষিন্দর কি বললি? লক্ষিন্দর কি বললি? মনোব্রতে যাওয়ার অনুমতি আমি যদি তোকে না দিই তাহলে তুমি আমার হাতের কিছু খাবে না? না মা না, আর তোমার সঙ্গে আমি একটা কথা বলবো না মা। তাই আমার সঙ্গে কথা বলবি না বাবা? মা গো, তাই আমায় হাসি মুখে বিদায় দাও মা। পাষাণে প্রাণ বেঁধে আমি ছোটকে হারিয়ে দিয়েছি, শুধু আমার কাছ থেকে তোকে আলাদা করতে চাই না। আমি বাঁচতে পারবো না, পাষাণে প্রাণ বেঁধে আমি তোকে মনোব্রতে যাওয়ার অনুমতি দিলাম। মা গো, বিদায় জননী, জন্মভূমি বাবা, বিদায় জানা যাওয়ার সময় মাগো তোমার প্রণাম করে যায়। বিদায় জননী জন্মভূমি, বিদায় জননী জন্মভূমি।
লখাই আমার বুকে ফিরে আয়। আর দেখো না গলা খাই বলে লক্ষিন্দর পিছু দেখো না, দেখো না গলা খাই বলে পিছু দেখো না, বারে বারে পিছু দেখে বেঁধে রেখো না, দেখো না গলা পাদে পাদে পিছু ডেকে বেঁধে রেখো না, লখাই লখাই বিদায় জানা লক্ষিন্দর সময় মাগো তোমার প্রণাম করে যা ফিরে আয় লক্ষিন্দর লক্ষিন্দর বিদায় জানা লখাই ওগো কে আছো, কে আছো? তরুণ দুয়ারটা বন্ধ করে দাও, আমার লক্ষিন্দর যেন যেতে না পারে। আমার লক্ষিন্দরকে ফিরে নিয়ে এসো লখাই। দেখো কি চমৎকার বসেছে বাজার দোকান সাদি সাদি, দেখো কি চমৎকার বসেছে বাজার দোকান সারি সারি, আবার দোকান সাদি সারি গো, দেখো দোকান সারি সারি, আর দোকান সারি সারি গো বন্ধু, দোকান সারি সারি, দেখো কি চমৎকার বসেছে বাজার দোকান সারি সারি, চমৎকার বসেছে বাজার দোকান সারি সারি। তাই তো দোকান তো খুব ভালো বলেছে। কি হলো কি? আরে বাজার তো খুব সুন্দর বসিয়েছো, হ্যাঁ কিন্তু বাজারে কি দুর্গন্ধ। কিন্তু বাজার প্রত্যেকটা দোকানদার বলছে বাজার যদি পরিষ্কার না করো তাহলে এই বাজারে আমাদের পক্ষে দোকান দেওয়া সম্ভব না। কিন্তু এই যে বাজার পরিষ্কার করবে এমন কি কেউ আছে আপনাদের হাতে? আছে মানে আমাদের পাড়ায় খুব নাম করা একজন আছে, তো তাকে তার নাম ধরে যদি তুমি ডাকো হ্যাঁ সে ছুটে ছুটে আসবে। কিন্তু তার নামটা কি আমি কেমন তার করে নাম জানবো? কি জানো বাবু? কি কি? খুব বড় নাম। তার নাম হলো কিছুটা বেটা ছেলে আচ্ছা। কিছুটা মেয়ে ছেলে মেয়ে ছেলে। আচ্ছা তার নাম হলো উত্তম হারিণী। বেশ বেশ, আমি যদি এই নাম ধরে ডাকি তাহলে সে চলে আসবে তো? বলিও উত্তম হরিণী। জয় বাবু জয়। ওরে বাজলো যে ঘুঙরু তালের সারা পায়, ঝং করে আমার তাই তো গেয়ে যাই লাগলো যে ঘুঙরু তালের সারা পায়, ঝং করে তোমার তাই তো গেয়ে যায়। ওরে কি যে ভালো
লাগে তুমি কাছে এলে, তাই বুঝি? আজ প্রেমের সুধায় আজকে তুমি দিলে ঢেলে। ওরে কি যে ভালো লাগে তুমি কাছে এলে, প্রেমের সুধায় আজকে তুমি দিলে ঢেলে। ওরে রং লেগেছে আখিতে, চাই না কিছু ঢাকিতে, রং লেগেছে আখিতে, চাই না কিছু ঢাকিতে, নিজেকে বিলায়ে দিতে চাই। বাজল যে ঘুঙরু তালের ছাড়া ঝাঁকারে তোমার, তাই তো গেয়ে যায়। ওরে বাজলো যে ঘুঙরু তালের ছাড়া পায়, ঝাঁকারে তোমার, তাই তো গেয়ে যায়। বলো বাবু। হ্যাঁ, আমি ডেকেছি তোমায়। আজি উত্তম হারিণী বলে ডাকলে, ও কার গুহনমণি, উত্তম হারিণী বলে ডাকলে, ও কার গুহনমণি। আর নামে ধরে ডাকলে পাহাড়ে, রহিতে না পাহাড়ি ঘরে, নামে ধরে ডাকলে পরে, তাই বুঝি? রহিতে না পাহাড়ি ঘরে, পড়া চোখে ঘুমি ধরে না দিবা নিশি হায় রজনী, উত্তম হারিণী বলে ডাকলে, ও কারে গুহনমণি, উত্তম হারিণী বলে ডাকলে। এই বাবু। হ্যাঁ, আমি কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? এই দেখো হারিণী, হারিণী মেয়ে, ওই যে সবজি বাজার আর এদিকে মৎস্য বাজার, এই দুটো বাজার তোমায় পরিষ্কার করে দিতে হবে। বলে বাবু। কি হলো কি? ওরে একা হারিণী বাবু গো, দু বাজার না পাহাড়ি, একা হারিণী বাবু গো, দু বাজার না পাহাড়ি। আর দু বাজার পারি না বাবু, তিন বাজার পারি না গো, দু বাজার পারি না বাবু, তিন বাজার পারি না গো। ও যাতে আমি হাড়ির মেয়ে বাবু, যাহাতে আমি হাড়ির মেয়ে বাবু, করি হাড়ির কাজ গো। বলে বাবু। চলো। আমি একা হাড়ির মেয়ে, হ্যাঁ, আমি দু বাজার পরিষ্কার করতে পারবো না। কিন্তু আমার তো দুটো বাজার, তো কে পরিষ্কার করবে তাহলে? বলি এই বাবু, কি হলো? শোন, আমার সঙ্গে আরেকটি লোক দিতে হবে। হ্যাঁ, দেবো, কিন্তু তাকে আমি কোথা থেকে পাবো? তাকে কোথায় পাবে যেন? কোথায়? সে বিশ্ব মাতাল, তাহলে সে পরিষ্কার মানে করতে সে পারবে? খায় শুধু দাদা, দাদা? মানে বাংলা খায়। আচ্ছা আচ্ছা ও বাংলা খেয়ে আংলে বেড়ায়। আচ্ছা। ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, তাই আমি ডাকলে আসবে না। তুমি একটু ডাকো, ডাকলে আসবে। আমি ডাকলে আসবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ডাকলে আসবে। কিন্তু কি বলে ডাকবো? তার নাম কি জানো? কি? রামানন্দ টাপুরে ভিস্তিওয়ালা। বলে ও হারিণী মেয়ে, আমি অত কিছু বলে ডাকতে পারবো না। তাহলে? আমি শুধু রামানন্দ বলে ডাকতে পারবো। বেশ বেশ, তাই বলে ডাকি? ডাকো ডাকো। বলি ও রামানন্দ। বলি এই মুখ পড়ায়। ও রামানন্দ।
তোর ফুসফুসে ডাউন হয়ে যাবে। ওরে কাটে না সময় আমার বিড়ির ধোমায়, তারির হাড়ি শুধু ডাকছে আমার, চল্লুর বোতলে ঠেকায় মাথা, গাঁজা বলে আহে বাবা আয় খাবি আয়, খাবি আয় খাবি আয়। কাটে না সময় আমার বিড়ির ধোমায়, তারির ধারে শুধু ডাকছে আমার, চুল্লুর বোতলে ঠেকায় মাথা, গাঁজা বলে আয় বাবা আয় খাবিয়া, আয় খাবিয়া, আয় খাবিয়া। এই ঘাটের মোড়া, এই ঘাটের মোড়া, এ মরবে, এ মরবে, এর ফুসফুসে ডাউন হয়ে যাবে, এর লিভারে ক্যান্সার হবে। এই ঘাটের মোড়া, এই কি বললি? আমি হারমোনি ঝাঁটার বাড়ি দেবো। এতদিন চোখে পড়িনি, কেন পড়িনি? তুই দেখবি কি করে, তোর চোখে তো নেওয়া হয়েছে। শোন, মৃত্যুর খাচ্ছি যে এত, তুই বাঁচবি নি। শোন, এই বাজারে বাবু এসেছে, বাবু বাবু, এই রঘুনাথপুরের বাবু, আমি একলা বাবু। ও নাকি বাবু, বিশ্ব মাতাল, ও দাদা খেয়ে রয়েছে, গাল দিয়ে ভক ভক করে গন্ধ বেরোচ্ছে। আমি মাতাল? তা কি? আমি জানি ভাই। আয় শোন, বাবু এসেছে, বাবুকে সেলাম কর। তোর বাংলার বোতলটা রাখ। এই খাস নি, মরে যাবি, তোর ফেটে বার হয়ে যাবে, ওই কাঁসর ফেটে বার হয়ে যাবে। এইটা বাবু, দেখেছে? এই হলো আমার লোক। কি জন্য রেখেছো? হ্যাঁ, বলে মুখ পড়া কি চেটে চেটে খাচ্ছি? বাংলা দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। ও পড়ে যাচ্ছে, খাচ্ছি না, তুই মরবি। আমি মরবো না। শোন, বাবু কি বলেছে শুনতে পারি? তাই আমার কথা শোন, ঝাঁটাটা যদি ভালো হতো তোর মুখ আমি ভেঙে দিতাম। শোন, বাবু পরিষ্কার করতে বলেছে, তুই কি নিবি বাবুর কাছ থেকে বুঝে নে, আমার সঙ্গে ঝগড়া করতে পারবি না। ঝগড়া করলে দেখতে পাচ্ছিস ওই শতমুখ? ধূপের বান্ডিল না, এই শতমুখটা দেখ, দেখতে পাচ্ছিস তো? শতমুখ দিয়ে মাথা থেকে আর পা অব্দি ঝাড়িয়ে দেবে। আরে বাবু, মাঝের বাজারে আমি জল ছিটিয়ে দেবো, আমি যা চাইব দিবি তো? আমি যা চাইব দিবি তো? আমার একটা বেলা কষু দিবি। বাবু, তুমি বুঝতে পারছো না? মানে ওনার ঘরে বউ আছে, ব্লাউজ নেবে, ব্লাউজ। তোমার ঠাঙ্গমার দেবো। কি হচ্ছে? এই মুখ পড়া, তোর ঠাংমা তো বিধবা হয়ে গেছে, তুই লাল ব্লাউজ নিয়ে কি করবি? ঠাংমা বসে আছে, ঠাংমা স্বামী ঠাকুরদা নেই তো, লাল ব্লাউজ পরবে? ঘাটের মোড়া আমার। আর একটা শাড়ি দিবি বাবু। ঠাঙ্গমার দেবো। তাহলে বাবু আর 50 টাকা দিবি, 50 টাকা দিবি। 50 টাকা নয়, 50 টাকা নয়, 50 টাকা একটা গাঁজা কিনবে, গাঁজার পুরিয়া। আর কিছু লাগবে না।
তাহলে বাবু আপনি তাহলে বাজার পরিষ্কার হয়ে গেলে আবার আপনাকে ডাকবো।